ওয়েলকাম টু হিরো কেমিস্ট্রি টিউটোরিয়াল। আজকে আমরা দেখব ইলেকট্রনিক এফেক্ট। অ্যাকচুয়ালি জিওসিতে একটা ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা যে কোনো একটা রিয়াকশান যখন হয় সেই রিয়াকশানের স্টেবিলিটি বা মেজর প্রোডাক্ট বা মাইনর প্রোডাক্ট যখন আইডেন্টিফাই যখন করতে হয়, তখন বাই ইলেকট্রনিক এফেক্ট দিয়ে আমাদেরকে করতে পারি। বা কোনো রিয়াকশান যখন হয় তখন সেই রিয়াকশানের ক্ষেত্রে সেই রিয়াকশানটার কোনো সাবস্ট্রেটকে, কোনো রিয়াকশানের মধ্যে কোনো সাবস্ট্রেটকে যখন কোনো অ্যাটাকিং রিয়েজেন্ট যখন অ্যাটাক করবে, তখন কোন সাইড থেকে অ্যাটাক হবে, এগুলো আমরা ইলেকট্রনিক এফেক্ট থেকে আমরা বুঝতে পারি। বা কোনো রিয়াকশানের মধ্যে কোনো একটা প্রোডাক্ট একটা তৈরি হয়েছে বা ইন্টারমিডিয়েট কোনো একটা স্টেট তৈরি হয়েছে, সেই ইন্টারমিডিয়েট স্টেটের মধ্যে তারা কে বেশি স্টেবল হবে বা কে কম স্টেবল হবে, হায়ার স্টেবল বা লোয়ার স্টেবল কে হবে, এগুলো আইডেন্টিফাই করার ক্ষেত্রে আমাদেরকে ইলেকট্রনিক এফেক্ট কিন্তু কাজে লাগে, যেটা জিওসির মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে ইলেকট্রনিক এফেক্টটা অ্যাকচুয়ালি কী হয়। বেসিক্যালি ইলেকট্রনিক এফেক্ট বলতে আমরা টোটাল 4টে টাইপের ইলেকট্রনিক এফেক্ট জানি। একটা ইন্ডাকটিভ এফেক্ট, একটা হাইপার কনজুগেশন, একটা ইলেকট্রোম্যাটিক এফেক্ট, আর একটা হচ্ছে রেজোনেন্স এফেক্ট বা মেজোম্যাটিক এফেক্ট। এই রেজোনেন্স এফেক্ট বা মেজোম্যাটিক এফেক্ট, ইন্ডাকটিভ এফেক্ট, হাইপার কনজুগেশন আর ইন্ডাকটিভ এফেক্ট দিয়েই আমরা বুঝতে পারি যে রিয়াকশনের মধ্যে প্রোডাক্ট যেটা মেজর হবে না মাইনর হবে, ইন্টারমিডিয়েট যেটা সেটা স্টেবল হবে না স্টেবল হবে না, আমরা ওটাকেই দেখব আজকে। তো ইলেকট্রনিক এফেক্ট বেসিক্যালি আমাদের 4টে টাইপের। প্রথম হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে হাইপার কনজুগেশন। তিন নম্বর হলো রেজোনেন্স। চার নম্বর হচ্ছে ইলেকট্রোম্যাটিক এফেক্ট। তাহলে হাইপার কনজুগেশন, ইন্ডাকটিভ এফেক্ট আর রেজোনেন্স বা মেজোম্যাটিক এফেক্ট আর ইলেকট্রোম্যাটিক এফেক্ট, এই চারটের মধ্যে এই তিনটে হয়ে গেল পার্মানেন্ট এফেক্ট এটা। আর এইটা যেটা একটা ইলেকট্রোম্যাটিক এফেক্ট, যেটা এটা হচ্ছে টেম্পোরারি এফেক্ট। ক্লিয়ার? টেম্পোরারি আর পার্মানেন্ট বলতে অ্যাকচুয়ালি রিয়াকশানের মধ্যে দুটো জিনিস বেসিক্যালি থাকে, একটা হচ্ছে রিয়াক্ট্যান্ট আর একটা হচ্ছে প্রোডাক্ট। এই রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট যাওয়ার সময় যদি রিয়াক্ট্যান্টের মধ্যে আবার দুটো থাকবে, একটা সাবস্ট্রেট আর একটা থাকবে রিয়েজেন্ট। তাহলে কি বললাম যে কোনো একটা রিয়াকশান, এটা গেল রিয়াক্ট্যান্ট, এটা গেল প্রোডাক্ট। রিয়াক্ট্যান্টের মধ্যে দুজন থাকবে, একটা থাকবে সাবস্ট্রেট আর একটা থাকবে রিয়েজেন্ট, আর এইদিকে প্রোডাক্ট থাকবে। ক্লিয়ার হলো? এই রিয়াকশানের মধ্যে সাবস্ট্রেট আর রিয়েজেন্ট থেকে যখন প্রোডাক্ট যাচ্ছে, ইন্ডাকটিভ এফেক্ট, হাইপার কনজুগেশন, রেজোনেন্সের মধ্যে রিয়েজেন্ট থাকলেও তার মধ্যে এই তিনটে এফেক্ট থাকবে, রিয়েজেন্ট যদি নাও থাকে তার মধ্যেও এই তিনটে এফেক্টকে দেখতে পাওয়া যাবে। তার মানে রিয়েজেন্ট যদি প্রেজেন্ট থাকে তাও তুমি ইন্ডাকটিভ এফেক্ট, হাইপার কনজুগেশন, রেজোনেন্স দেখতে পাবে, আর রিয়েজেন্ট যদি না থাকে তাহলেও হাইপার কনজুগেশন, ইন্ডাকটিভ এফেক্ট, রেজোনেন্স এফেক্ট তিনটেই দেখতে পাবে। তাহলে তিনটে সব ক্ষেত্রেই দেখতে পাচ্ছে, প্রেজেন্স অফ রিয়েজেন্ট আর অ্যাবসেন্স অফ রিয়েজেন্ট, সেই জন্য এদেরকে বলা হয় পার্মানেন্ট এফেক্ট। আর ইলেকট্রোম্যাটিক এফেক্ট শুধুমাত্র রিয়েজেন্ট যদি প্রেজেন্ট থাকে তবেই দেখতে পাবো, আর রিয়েজেন্ট যদি প্রেজেন্ট না থাকে তাহলে কিন্তু এই ইলেকট্রোম্যাটিক এফেক্ট আমরা দেখতে পাবো না, সেই জন্য এর নাম দিয়ে দেওয়া হয়েছে এটা টেম্পোরারি এফেক্ট। ক্লিয়ার? তাহলে তিনটে হয়ে গেল পার্মানেন্ট এফেক্ট, তার কারণ অ্যাবসেন্স অফ রিয়েজেন্ট আর প্রেজেন্স অফ রিয়েজেন্ট বোথ
সিচুয়েশনে এই তিনটে এফেক্টকে দেখতে পাওয়া যায়, সেই জন্য একে বলা হয় পার্মানেন্ট। আর এটা অনলি প্রেজেন্স অফ রিয়েজেন্ট বা অ্যাটাকিং রিয়েজেন্ট থাকলে দেখতে পাওয়া যায়, সেই জন্য একে বলা হয় টেম্পোরারি বলা হয়। ক্লিয়ার এতটা? নেক্সট দেখো, আমরা দেখবো আজকে ইন্ডাকটিভ এফেক্টটাই দেখব। ইন্ডাকটিভ এফেক্টের ক্ষেত্রে ইন্ডাকটিভ এফেক্টের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট। ইন্ডাকটিভ এফেক্ট বেসিক্যালি এটা তো হয়ে গেল পার্মানেন্ট এফেক্ট, এক নম্বর পার্মানেন্ট এফেক্ট এটা। দু নম্বর হচ্ছে যে ইন্ডাকটিভ এফেক্ট যেটা, সেটার ক্ষেত্রে যে সিগমা ইলেকট্রনের ডিসপ্লেসমেন্ট হয়, সিগমা ইলেকট্রন ডিসপ্লেস হিয়ার, সিগমা ইলেকট্রনের ডিসপ্লেস হবে। ক্লিয়ার? যদি সিগমা ইলেকট্রনের ডিসপ্লেসমেন্ট যদি হয় তাহলে বুঝতে হবে যে সেখানে ইন্ডাকটিভ এফেক্ট শো করবে। আর ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বিটুইন টু অ্যাটম ইজ হাই। দুটো অ্যাটমের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যেটা, সেটা কিন্তু হাই হবে। ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বিটুইন টু অ্যাটম ইজ হাই। দুটো অ্যাটমের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স যেটা, সেটা হাই থাকতে হবে। এই তিনটে কন্ডিশন যদি ফুলফিল যদি কোথাও হয় তাহলে বুঝতে হবে যে সেখানে ইন্ডাকটিভ এফেক্ট শো করবে। এরকম নয় যে সেখানে অ্যাটাকিং রিয়েজেন্ট থাকতে হবে তবেই শো করবে, এরকম নয় যে অ্যাটাকিং রিয়েজেন্ট না থাকলে শো করবে না। অ্যাটাকিং রিয়েজেন্ট থাকলেও শো করবে, না থাকলেও ইন্ডাকটিভ এফেক্ট শো করবে, সেই জন্য একে বলা হয়েছে পার্মানেন্ট এফেক্ট। আর যে কোনো কোভ্যালেন্ট বন্ড যখন ফর্মেশন হয় তখন দুটো অরবিটালের মধ্যে ওভারল্যাপ দিয়ে তৈরি হয়, আর অরবিটালের মধ্যে ওভারল্যাপ দিয়ে তৈরি হওয়ার কারণে সেখানে সিগমা বন্ড ফর্মেশন হয়। সিগমা বন্ড মানে সিগমা ইলেকট্রন থাকবে, তা সিগমা ইলেকট্রনের ডিসপ্লেস হবে, তাহলে সেখানে ইন্ডাকটিভ এফেক্ট শো করবে। কীরকম দেখায়? সাপোজ ধরো এখানে আমি লিখলাম CH3 আর এখানে লিখলাম ফ্লোরিন। তাহলে এই জায়গাটায় যদি আমি ক্লিয়ারলি যদি দেখাই তাহলে কার্বন, হাইড্রোজেন, আর এখানে আছে ফ্লোরিন, এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে হাইড্রোজেন, এই আছে হাইড্রোজেন। তাহলে এই ফ্লোরিন, এখানে ইলেকট্রোনেগেটিভিটি অফ ফ্লোরিন ইজ গ্রেটার অ্যাজ কম্পেয়ার টু ইলেকট্রোনেগেটিভিটি অফ কার্বন। এই ফ্লোরিন কানেক্ট আছে কার্বনের সঙ্গে, এই কার্বন আর ফ্লোরিনের মধ্যে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বলছে হাই। তাহলে ফ্লোরিন কি করবে? ইলেকট্রনটাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে। নিজের দিকে অ্যাট্রাক্ট করা অর্থাৎ ফ্লোরিন সিগমা ইলেকট্রনকে ডিসপ্লেস করবে তার দিকে, উইথড্র করবে তার দিকে। তাহলে এই ইলেকট্রন যেটা সিগমা ইলেকট্রন, তাহলে কার দিকে যাচ্ছে? ফ্লোরিনের দিকে। যখনই ফ্লোরিনের দিকে সিগমা ইলেকট্রন যাবে তখন ফ্লোরিনের ওপর একটা পার্সিয়াল চার্জ ডেল্টা মাইনাস, আর কার্বন থেকে যাচ্ছে সেজন্য কার্বনের কাছে একটা পার্সিয়াল চার্জ ডেল্টা প্লাস চলে আসলো। ক্লিয়ার? যে ইলেকট্রন যার দিকে ডিসপ্লেস হবে, যে ইলেকট্রনকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে, যে ইলেকট্রনকে উইথড্র করবে, সে শো করবে মাইনাস আই এফেক্ট, আর যার কাছ থেকে ইলেকট্রন চলে যাচ্ছে সে শো করবে প্লাস আই এফেক্ট। তাহলে এটুকু আমরা ক্লিয়ার হলাম যে ইন্ডাকটিভ এফেক্ট আবার বেসিক্যালি দুই টাইপের, একটা প্লাস আই আর একটা মাইনাস আই। ঠিক আর একটা দেখো, CH3 এখানে দিয়ে দিলাম Mg, এখানে দিলাম Br। ক্লিয়ার? তাহলে এই ম্যাগনেসিয়াম কানেক্ট আছে এখানে কার্বনের সঙ্গে, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি অফ কার্বন ইজ গ্রেটার অ্যাজ কম্পেয়ার টু ইলেকট্রোনেগেটিভিটি অফ ম্যাগনেসিয়াম। তাহলে কার্বন ইলেকট্রনকে উইথড্র করবে এদিকে, এদিকে কার্বন ইলেকট্রনকে উইথড্র করছে, তাহলে কার্বনের উপর ডেল্টা মাইনাস আর ম্যাগনেসিয়ামের পার্সিয়াল ডেল্টা প্লাস। তাহলে এ এখানে শো করছে মাইনাস আই আর এ শো করছে এখানে প্লাস আই। যার দিকে ইলেকট্রন মুভ করবে সেটা হয়ে যাবে মাইনাস আই, আর যেখান থেকে ইলেকট্রন চলে যাচ্ছে সেটা হয়ে যাবে প্লাস আই। তাহলে এখানে দুটো সিচুয়েশন আছে, একটা ইলেকট্রন উইথড্র আর ইলেকট্রন ডোনেট। একটা হচ্ছে
পুলিং আর একটা হচ্ছে পুশিং। তাহলে দেখো ইন্ডাকটিভ এফেক্ট বেসিক্যালি দুই টাইপের, একটা হচ্ছে প্লাস আই আর একটা হচ্ছে মাইনাস আই। প্লাস আই হচ্ছে এখানে, মাইনাস আই যেটা সেটা পুলিং হবে বলো, আর প্লাস আই যেটা সেটা পুশিং হবে। পুশিং হবে, পুলিং যেটা হবে, যারা পুলিং করবে ইলেকট্রন তাদেরকে বলা হয় ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। যারা ইলেকট্রন পুশিং করবে তাদেরকে বলা হবে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। তাহলে একটা চলে আসলো প্লাস আই আর একটা চলে আসলো মাইনাস আই। মাইনাস আই মানে ইলেকট্রন পুল করা, তুলে নেওয়া, আর সেটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। আর প্লাস আই মানে ইলেকট্রন পুশ করা, ঠেলে দেওয়া, সেটা হয়ে যাচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। দেখো এখানে কার্বন কি করছে, ইলেকট্রন ঠেলে দিচ্ছে। ঠেলে দেওয়া মানে তাহলে এটা হয়ে গেল এর কি হবে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপে থাকবে। আর ফ্লোরিন কি করছে, ইলেকট্রনকে টানছে, তাহলে এটা হয়ে গেল ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয়ে গেল। ক্লিয়ার? তাহলে যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে তাহলে মাইনাস আই এফেক্ট শো করবে, যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে তাহলে প্লাস আই এফেক্ট শো করবে। ক্লিয়ার? এবার আমরা কিছু দেখে নেব যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অ্যাকচুয়ালি কোনগুলো আর ইলেকট্রন ডোনেটিং গ্রুপ অ্যাকচুয়ালি কোনগুলো। ক্লিয়ার? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মানে পুলিং। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যেগুলো হবে তারা ইলেকট্রনকে কি পুল করবে, তাদের ইলেকট্রোনেগেটিভিটি হাই হবে। যেমন হ্যালোজেন, যেমন NO2, এরা NO2 হ্যালোজেন এগুলো হবে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ঠিক একইভাবে কার্বন কিটোন গ্রুপ এটা হতে পারে। ক্লিয়ার? এদের ইলেকট্রোনেগেটিভিটি হাই। ঠিক, তাহলে এরা কি করবে, ইলেকট্রন উইথড্র করবে। CN সায়ানাইড, এরা ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের কম্পেয়ারে এদের বেশি হবে, এরা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হবে, এরা ইলেকট্রন পুল করবে। ঠিক COOH অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড, COOH কার্বক্সিলিক অ্যাসিড, বন্ড COOR স্টার, এরা প্রত্যেকে চলে গেল ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ঠিক ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বা পুশিং। যারা পুশ করবে তারা ইলেকট্রনকে ঠেলবে, যারা ঠেলবে তাদের অ্যাজ কম্পেয়ার যার সাথে কানেক্ট থাকবে তাদের থেকে ইলেকট্রোনেগেটিভিটি এদের কম ধরা হবে। যেমন O মাইনাস, বন্ড O মাইনাস, বন্ড OH, এরা হয়ে গেল ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ইলেকট্রনকে ডোনেট করবে। বন্ড NH2, বন্ড NR2, ঠিক অ্যামিন, এগুলো এটা হচ্ছে অ্যামিন আর এটা হচ্ছে, এটা 1 ডিগ্রি অ্যামিন, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন। ক্লিয়ার? এরা কি করবে, ইলেকট্রনকে ডোনেট করবে। ঠিক OR মানে হচ্ছে ইথার গ্রুপ, OR মানে হচ্ছে ইথার গ্রুপ, এরা কি করবে, ইলেকট্রনকে ডোনেট করবে। যেমন অ্যালকিল গ্রুপ, ক্লিয়ার? এটা সব থেকে ইম্পর্টেন্ট, বুঝতে পারলাম? মনে রাখবো এটা ডোনেটিং গ্রুপ, উইথড্রয়িং গ্রুপ, এটাও উইথড্রয়িং গ্রুপ, এরা দুজন বেশি ইম্পর্টেন্ট। এখানে অ্যালকিল গ্রুপটা বেশি ইম্পর্টেন্ট, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, এরা সবসময় প্লাস আই শো করবে, এরা শো করবে প্লাস আই আর এরা শো করবে মাইনাস আই। ক্লিয়ার? এই চলে গেল আমার প্লাস আই আর মাইনাস আই এফেক্ট বেসিক্যালি কারা শো করতে পারে। এবার দেখব যে প্লাস আই এফেক্টটা কিভাবে তৈরি হয় আর মাইনাস আই এফেক্টটা কিভাবে তৈরি হয়। একটা জিনিস আর একটা বলে দিই, সাপোজ ধরো এখানেই কার্বন বলো আর এখানে আছে ধরো X মানে হ্যালোজেন, তাহলে 1 2 3 4 5 6 6টা কার্বন আছে, এতে ইলেকট্রোনেগেটিভিটি হাই, তাহলে ইলেকট্রনকে কি করবে, এদিকে টানবে, তাহলে এর কাছে যাবে ডেল্টা মাইনাস, তাহলে এর কাছে যাবে ডেল্টা প্লাস।
ঠিক একে ইলেকট্রন সাপ্লাই দেবে এই কার্বন, তাহলে এ কী করছে, ইলেকট্রন টানছে, তাহলে এর কাছে কী হবে, ডেল্টা প্লাস, ডবল ট্রিপল ডেল্টা প্লাস, এখানে ডেল্টা প্লাস। ইলেকট্রোনেগেটিভিটি একমাত্র 4টে কার্বন পর্যন্তই শো করে, 1 2 3 4। ইলেকট্রোনেগেটিভিটি শো করে 4 নম্বর কার্বন পর্যন্ত, ইন্ডাকটিভ এফেক্ট শো করে 4 নম্বর কার্বন পর্যন্ত। ইলেকট্রোনেগেটিভিটি শো দ্য নাম্বার অফ fourth carbon শো দ্য ইলেকট্রোনেগেটিভিটি। ঠিক এটা হয়ে গেল। তাহলে এ শো করছে মাইনাস আই এফেক্ট, আর এরা শো করছে প্লাস আই এফেক্ট। ক্লিয়ার? ঠিক একইভাবে দেখো সি, এখানে ধরো এমজি আছে বিআর, তাহলে এটা গেল প্লাস আই, ডেল্টা প্লাস, ডবল ডেল্টা মাইনাস, এটা ডবল ডেল্টা মাইনাস, এটা ট্রিপল ডেল্টা মাইনাস, এটা ফোর্থ ডেল্টা মাইনাস। ঠিক ইন্ডাকটিভ এফেক্ট এরা শো করবে না, এতটা পর্যন্ত শো করবে মাইনাস আই এফেক্ট, আর এটা শো করবে প্লাস আই এফেক্ট। 4 নম্বর কার্বন পর্যন্ত আমি বলেছি ইন্ডাকটিভ এফেক্ট শো করতে পারে, তারপরের কার্বনগুলো আর ইলেকট্রোনেগেটিভিটি শো করতে পারবে না। ক্লিয়ার? আমাকে এখানে প্লাস আই এফেক্ট, অর্থাৎ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, দেখো CH3, এখানে CH3 CH2, এটা CH3 CH2 CH2। মনে রাখবো নাম্বার অফ কার্বন ইনক্রিজ করলে প্লাস আই এফেক্ট ইনক্রিজ করবে। তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে সি এর হয়ে যাবে ইন্ডাকটিভ এফেক্ট প্লাস আই এফেক্ট সব থেকে বেশি হবে। সেকেন্ড আর একটা দেখো কোশ্চেন, CH3, এটা একটা গেল, ঠিক CH3 CH, CH3 এটা একটা, CH3 C, CH3 এটা একটা, এটা হলো 1 ডিগ্রি, এটা গেল 2 ডিগ্রি, এটা গেল 3 ডিগ্রি। কেন বলি? তার কারণ এইটাকে ডিগ্রি বের করছে, এটাকে যাকে ডিগ্রি বের করব সেই কার্বনটা একটা কার্বনের সাথে কানেক্ট আছে, সেই জন্য 1 ডিগ্রি। এটা ডিগ্রি বের করছে এটা, তাহলে যে কার্বনটা ডিগ্রি বের করছে সে কার্বনটা কানেক্ট আছে একটা দুটোর সঙ্গে, সেই 2 ডিগ্রি। যে কার্বনটা ডিগ্রি বের করছে এটার, এই কার্বনটা কানেক্ট আছে 1 2 3, 3 ডিগ্রি। কথাটা বোঝা গেল? মনে রাখবো 3 ডিগ্রির ক্ষেত্রে সব থেকে প্লাস আই এফেক্ট শো হবে বেশি, আর 1 ডিগ্রির ক্ষেত্রে সব থেকে কম। তার কারণ দেখো 3 ডিগ্রির ক্ষেত্রে এ শো করে প্লাস আই এফেক্ট, তাহলে একটা অ্যালকিল গ্রুপ, দুটো অ্যালকিল গ্রুপ, তিনটে অ্যালকিল গ্রুপ, তাহলে 1 2 3, তিনজন মিলে ইলেকট্রন সাপ্লাই করছে, তাহলে এর প্লাস আই এফেক্ট সব থেকে বেশি। এখানে দুজন মিলে করছে, একটা দুটো, তাহলে এর প্লাস আই এফেক্ট তার থেকে কম। আর এখানে একজন মিলে করছে, তাহলে এর প্লাস আই এফেক্ট সব থেকে কম। মনে রাখবো 3 ডিগ্রির সব থেকে বেশি হবে, 2 ডিগ্রির তার থেকে কম হবে, 1 ডিগ্রির সব থেকে কম হবে অ্যালকিল গ্রুপের মধ্যে। ক্লিয়ার? দেখো নেক্সট হচ্ছে মাইনাস আই এফেক্ট। যেটা মাইনাস আই এফেক্ট কী বললাম? মাইনাস আই এফেক্ট মানে পুল করা, ইলেকট্রনকে টানা, নিজের দিকে ইলেকট্রনকে যদি টানে তখন সেটাকে বলবো মাইনাস আই এফেক্ট বলবো। যদি ইলেকট্রনকে যদি পুশ করে তাহলে প্লাস আই, আর ইলেকট্রনকে যদি টানে যদি তাহলে মাইনাস আই এফেক্ট। মাইনাস আই এফেক্ট দেখো এফ CH2 এটা, এফ CH এটা, এফ সি এফ এফ এটা, তিনটে দিয়েছি। দেখো এখানে এই তিনটের মধ্যে কার্বনের সঙ্গে ফ্লোরিনের সঙ্গে কার্বন, ফ্লোরিনের সঙ্গে কার্বন, ফ্লোরিনের সঙ্গে কার্বন, ফ্লোরিনের সঙ্গে কার্বন, ফ্লোরিনের সঙ্গে কার্বন। এখানে এর ইলেকট্রোনেগেটিভিটি এ মাইনাস আই এফেক্ট দেখায়। তাহলে এখানে দেখো এখানে মাইনাস আই এফেক্ট দেখাচ্ছে টোটাল 3 জন,
তিনটে গ্রুপ আছে এখানে, তাহলে এটা গেল, এটাকে দিলাম আমি সি, এটাকে দিলাম বি, এটাকে দিলাম এ। তাহলে এখানে মাইনাস আই এফেক্ট সব থেকে স্ট্রং দেখাবে সি, তারপরে দেখাবে বি, তারপর দেখাবে এ, সব থেকে কম। নাম্বার অফ মাইনাস আই এফেক্ট অর্থাৎ নাম্বার অফ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যত বেশি হবে সে মাইনাস আই এফেক্ট তত বেশি দেখাবে। নাম্বার অফ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যত বেশি হবে মাইনাস আই এফেক্ট তত বেশি হবে, মনে রাখবো। নাম্বার অফ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যত বেশি হবে মাইনাস আই এফেক্ট তত স্ট্রং হবে বা বেশি হবে, সেক্ষেত্রে তার মাইনাস আই এফেক্টও বেশি হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট আর একটা দেখো, এবার যদি হাইব্রিডাইজেশন দিয়ে যদি আমরা বলতে চাই, তাহলে হাইব্রিডাইজেশন দিয়ে দেখি কোনটা প্লাস আই আর কোন পার্টটা মাইনাস আই দেখাবে। দেখো এখানে CH3 CH2 CH2 CH ডবল বন্ড CH2, এটা একটা কেস আছে। দেখো এই কার্বনটা sp2 হাইব্রিডাইজেশন আর এই কার্বনটা sp3 হাইব্রিডাইজেশন। কথাটা বোঝা গেল? সবসময় মনে রাখবো sp3 is less electronegative as compared to sp2. sp2 এর ইলেকট্রোনেগেটিভিটি সবসময় বেশি হবে, এটা ইলেকট্রোনেগেটিভিটি আর এটাও চলে গেল ইলেকট্রোনেগেটিভিটি। sp3 এর ইলেকট্রোনেগেটিভিটি সবসময় কম হবে, sp2 এর ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি হবে, আর ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি হবে sp-র। কারণ পার্সেন্টেজ এস ক্যারেক্টার যত বেশি হবে ইলেকট্রোনেগেটিভিটি তত বেশি হবে। দেখো এখানে এস ক্যারেক্টার আছে 50%, এখানে এস ক্যারেক্টার আছে তোমার 66%, আর এখানে এক্স ক্যারেক্টার আছে 25%। ক্লিয়ার? বোঝা গেল? 33, এটা 33%। তাহলে দেখো যার এস ক্যারেক্টার বেশি এটা 50%, তাহলে এর সব থেকে বেশি 33%, তার থেকে কম এটা 25%, এটা সবচেয়ে কম। তাহলে যার এস ক্যারেক্টার বেশি তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে এই কার্বনটার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে এ কী করবে, ইলেকট্রনকে নিজের দিকে টানবে। তাহলে পুরো এই পার্টটা হয়ে গেল মাইনাস আই এফেক্ট আর পুরো এই পার্টটা হয়ে গেল প্লাস আই এফেক্ট। ক্লিয়ার? এই চলে গেল মাইনাস আই আর প্লাস আই এফেক্ট। কিছু এক্সাম্পল দেখি আর একটা। দেখো এখানে CH3, ধরো এখানে CH2Cl, এটাকে দিলাম CH3 CH CH3Cl CH3 CH, এখানে Cl আর এখানে CH3 আর এখানে CH3। এখানে আমাদেরকে স্টেবিলিটি জিজ্ঞাসা করেছে, দেখো এর সঙ্গে একটা ক্লোরিন, এর সঙ্গে একটা ক্লোরিন, এর সঙ্গে একটা ক্লোরিন। ক্লিয়ার? তাহলে আমাদের ক্লোরিনের দিক থেকে অ্যান্সার আসবে না, কারণ সব জায়গাতে ক্লোরিন একই রকম আছে। কিন্তু এই কার্বনটা দেখো, 1 ডিগ্রি, এই কার্বনটা দেখো 2 ডিগ্রি, এই কার্বনটা দেখো 3 ডিগ্রি। কথাটা বোঝা গেল? তাহলে 3 ডিগ্রি যেটা, এখানে 3টে অ্যালকিল গ্রুপ আছে, প্লাস আই এফেক্ট সব থেকে বেশি শো করছে, এ তার থেকে কম, তাহলে সব থেকে বেশি স্টেবল হবে সি, তার থেকে বেশি স্টেবল হবে বি, তার থেকে কম স্টেবল হবে বি, আর সব থেকে কম স্টেবল হবে এটা। ক্লিয়ার? এখান থেকে সিএল, এখানেও সিএল, এখানেও সিএল, তিনটেতেই সিএল আছে, তো সিএল থেকে অ্যান্সার আসবে না। আসবে কি, এখানে 3টে অ্যালকিল গ্রুপ আছে, অ্যালকিল গ্রুপ অলওয়েজ প্লাস আই এফেক্ট শো করে। 3 ডিগ্রি এটা, তাহলে এখানে 3টে অ্যালকিল গ্রুপ, 3জন মিলে ইলেকট্রন সাপ্লাই করছে, এখানে 2জন মিলে ইলেকট্রন সাপ্লাই করছে, এখানে 1জন মিলে ইলেকট্রন সাপ্লাই করছে। তা যেখানে অ্যালকিল গ্রুপ বেশি থাকবে 3 ডিগ্রি যেটা, সেটাই হয়ে যাবে সব থেকে বেশি স্টেবল, তাহলে সি হয়ে গেল সব থেকে বেশি স্টেবল। ক্লিয়ার? আরেকটা দেখো, এখানে দিলাম CH3, ঠিক এই জায়গাটায়
দিলাম সি ট্রিপল বন্ড CH, এটা আছে, এটাও বেনজিন, এটাও বেনজিন। কিন্তু এখানে দেখো এই কার্বনের সঙ্গে এই কার্বন, যেটা এই কার্বনের হাইব্রিডাইজেশন হচ্ছে sp2 আর এই কার্বনের হাইব্রিডাইজেশন হচ্ছে sp3। এই কার্বনের হাইব্রিডাইজেশন হলো sp আর এই কার্বনের হাইব্রিডাইজেশন হলো sp2। তাহলে sp মোর ইলেকট্রোনেগেটিভ দেন sp2 আর sp2 মোর ইলেকট্রোনেগেটিভ দেন sp3। তাহলে দেখো এখানে এই কার্বনটা মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে এ কি করবে, এই যে বন্ডের যে ইলেকট্রন যেটা, সেই বন্ডে ইলেকট্রনকে নিজের দিকে টানবে, তাহলে এ অ্যাট্রাক্ট করছে। তাহলে এখানে এই বেনজিন গ্রুপ যেটা, সেটা শো করছে এখানে মাইনাস আই এফেক্ট, আর এখানে শো করছে এই কার্বনটা প্লাস আই এফেক্ট। ক্লিয়ার? এখানে দেখো ঠিক একইভাবে এখানে এই কার্বনটা sp মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে এই কার্বনটা এখানে শো করছে মাইনাস আই এফেক্ট, আর এখানে এই বেনজিন যেটা, সেটা শো করছে এখানে প্লাস আই এফেক্ট। তাহলে একটা জিনিস এখানে কি ইন্টারেস্টিং, একবার বেনজিন মাইনাস আই, আর একবার বেনজিন গ্রুপ একবার প্লাস আই। ক্লিয়ার? একবার বেনজিন এখানে মাইনাস আই, আরেকবার বেনজিন এখানে প্লাস আই। তাহলে যেখানেই হাইব্রিডাইজেশন যেখানে দেখছি sp3 আর sp2 আর sp2 মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে এখানে বেনজিন ইলেকট্রনকে টানবে, উইথড্র করবে এই বন্ডের ইলেকট্রনকে, তাহলে ওইটা হয়ে যাবে মাইনাস আই। আর এখানে দেখছি এই কার্বনটা sp, তাহলে ওই ইলেকট্রনকে উপর দিকে টানবে, এই ইলেকট্রনকে কি করবে, উপরের দিকে টানবে, তাহলে ওইটা হয়ে গেল মাইনাস আই, আর বেনজিন এখানে প্লাস আই। ক্লিয়ার? দেখো মনে রাখতে হবে। ঠিক আরও কয়েকটা এক্সাম্পল দেখি। আমাকে দিয়ে দিয়েছে এটা CH3 র্যাডিক্যাল CH3 CH2 র্যাডিক্যাল CH3 CH CH3 এখানে র্যাডিক্যাল CH3 C CH3 CH3 এখানে দিয়েছে র্যাডিক্যাল। এটা গেল A, এখানে গেল B, এখানে গেল C, এখানে গেল D। আমাদেরকে স্টেবিলিটির অর্ডারে সাজাতে হবে। দেখো এখানে স্টেবিলিটি অর্ডারে কিভাবে সাজাবো, এই কার্বনটা দেখো অক্টেট কমপ্লিট হয়নি, তার কারণ এই কার্বনটা এই হলো হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, একটা বন্ড মানে দুটো ইলেকট্রন, তাহলে 2 2 4 2 6 আর একে 7, তাহলে এই কার্বনটা 7টা ইলেকট্রন আছে। ঠিক একইভাবে এই কার্বনেরও আছে 7টা ইলেকট্রন, এই কার্বনেরও আছে 7টা ইলেকট্রন, এই কার্বনেরও আছে 7টা ইলেকট্রন, তাহলে কোনোটারই কিন্তু এখানে অক্টেট কমপ্লিট হয়নি। তাহলে অক্টেট কমপ্লিট করতে গেলে ইলেকট্রন দরকার। তাহলে দেখো এখানে এটা CH3 লিখেছি, এটাকে লিখেছি। দেখো এখানে হাইড্রোজেনের না প্লাস আই এফেক্ট শো করে, না মাইনাস আই এফেক্ট শো করে, অর্থাৎ হাইড্রোজেন না ইলেকট্রন ডোনেট করতে পারে, না ইলেকট্রন উইথড্র করতে পারে। তার কারণ হাইড্রোজেন আর কার্বনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স খুবই কম, সেজন্য সে প্লাস আইও শো করতে পারবে না, সে মাইনাস আইও শো করতে পারবে না। ক্লিয়ার? তাহলে দেখো এই জায়গাটাই দেখো, এই জায়গাটায় এর অক্টেট কমপ্লিট করার জন্য 3জন ইলেকট্রন সাপ্লাই করছে, এ একটা, তিনজন মিলে ইলেকট্রন সাপ্লাই করছে। তাই 3জন মিলে যদি এ ইলেকট্রন সাপ্লাই করে, এ ইলেকট্রন সাপ্লাই করে, এ ইলেকট্রন সাপ্লাই করে, তাহলে এর স্টেবিলিটি সব থেকে বেশি হবে। এখানে 2জন মিলে সাপ্লাই করছে, একটা, 2জন মিলে, তাহলে এর থেকে কম স্টেবল। এখানে 1জন মিলে সাপ্লাই করছে, তাহলে এর তার থেকে কম, আর এখানে সাপ্লাই করার মতো কেউ নেই, সব থেকে কম স্টেবল হচ্ছে এ। তাহলে অর্ডার কি দাঁড়াবে? অর্ডার দাঁড়াবে ডি হচ্ছে সব থেকে বেশি, তার থেকে কম সি, তার থেকে কম বি, তার থেকে কম হচ্ছে এ। এটা চলে গেল এর অর্ডার। ক্লিয়ার? তাছাড়া এটা 3rd ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 0 ডিগ্রি। 3rd ডিগ্রি অলওয়েজ বেশি স্টেবল হবে। ক্লিয়ার? দেখো এটা গেল ফর র্যাডিক্যালের ক্ষেত্রে। ফর র্যাডিক্যাল দেখো ক্যাটায়ন, ক্যাটায়নের ক্ষেত্রে
CH3 এখানে প্লাস দিলাম, CH3 CH2 প্লাস দিলাম, CH3 CH3 প্লাস, CH3 CH3 আর এখানে CH3 এই প্লাস। এটা 0 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি। দেখো এরও অক্টেট কমপ্লিট হয়নি, এখানে 6টা ইলেকট্রন, এখানেও 6টা ইলেকট্রন, এখানেও 6টা, এখানেও 6টা। কিন্তু এর 6টা অক্টেট কমপ্লিট করার জন্য এই একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, এই একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, এই একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, দুটো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, এখানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ নেই। কার্বোক্যাটায়নের ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি ইনক্রিজ করে যায় তাহলে সেই স্টেবিলিটি বেড়ে যাবে। নাম্বার অফ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি ইনক্রিজ করে স্টেবিলিটি ইনক্রিজ করবে। বোঝা গেল? স্টেবিলিটি কি হয়ে যাবে? ইনক্রিজ করে যাবে। তাহলে দেখো এটা গেল এ, এটা গেল বি, এটা গেল সি, এটা গেল ডি। তাহলে ডি হচ্ছে সব থেকে বেশি, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে এ। ক্লিয়ার? র্যাডিক্যালের ক্ষেত্রেও তাই একই কন্ডিশন যাবে, নাম্বার অফ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বাড়লে তার স্টেবিলিটি বেড়ে যাবে। ঠিক আরেকটা দেখি কার্বোঅ্যানায়নের ক্ষেত্রে। কার্বোঅ্যানায়ন CH3 এখানে ধরো মাইনাস, CH3 CH2 মাইনাস, CH3 CH, CH3 মাইনাস, CH3 C, CH3 CH3 মাইনাস। এটা A, এটা B, এটা C, এটা D। দেখো এখানে এর কিন্তু অক্টেট হয়ে আছে, 2 2 4 2 6 আর একটা মাইনাস মানে দুটো ইলেকট্রন। তাহলে কি আছে? এর অক্টেট হয়ে আছে, কিন্তু অক্টেট হয়ে থাকলেও তাহলে এখানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ 3টে আছে। এরা 3জন কি করছে? ইলেকট্রন সাপ্লাই করছে, দিচ্ছে কার্বনকে। তাহলে কার্বনের কি হচ্ছে? স্টেবিলিটি নষ্ট হয়ে যাচ্ছে। ও তো অক্টেটে হয়ে আছে, কিন্তু 3জন ইলেকট্রন আবার দিচ্ছে, তাহলে নেগেটিভ চার্জটা আরও বেড়ে যাচ্ছে। তাহলে ও সব থেকে কম স্টেবল হবে। এখানে দেখো এর কি হচ্ছে? এখানে 2জন দিচ্ছে শুধু, তাহলে এটা বেশি স্টেবল হবে এর থেকে। এখানে 1জন দিচ্ছে, এটা আরও বেশি স্টেবল। এখানে দেওয়ার মতো কেউ নেই, এটা সব থেকে বেশি স্টেবল। কার্বন অ্যানায়নের ক্ষেত্রে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যত বেশি হবে তার স্টেবিলিটি তত কম হবে। ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যত কম থাকবে তত স্টেবিলিটি বেড়ে যাবে। তাহলে এক্ষেত্রে এ, বি, সি আর ডি। নাম্বার অফ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি বেশি হয় তাহলে স্টেবিলিটি তত কম হবে কার্বোঅ্যানায়নের ক্ষেত্রে, মনে রাখতে হবে। ক্লিয়ার? এই চলে গেল আমার ইন্ডাকটিভ এফেক্টের বেসিক কিছু প্রশ্ন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদেরকে মনে রাখতে হবে। ডিগ্রি এবং হাইব্রিডাইজেশন এগুলোকে অবশ্যই মনে রাখতে হবে। প্লাস আর কয়েকটা দেখি, আমাদের যদি অ্যাসিড জিজ্ঞাসা করি, আমরা ইন্ডাকটিভ এফেক্টের অ্যাপ্লিকেশন হিসেবে অ্যাসিডের অ্যাসিডিক স্ট্রেংথ বুঝতে পারি, বেসের বেসিক স্ট্রেংথ বুঝতে পারি। কীরকম? অ্যাপ্লিকেশন অফ ইন্ডাকটিভ এফেক্ট। যেমন অ্যাসিডিক স্ট্রেংথ, 2 নম্বর হচ্ছে বেসিক স্ট্রেংথ, স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন, স্টেবিলিটি অফ কার্বোঅ্যানায়ন, স্টেবিলিটি অফ র্যাডিক্যাল, এগুলো ওদের অ্যাপ্লিকেশন যেগুলো আমরা দেখলাম। অ্যাসিডিক স্ট্রেংথ দেখি। সাপোজ এখানে আমার অ্যাসিড দেওয়া আছে
COOH ফর্মিক অ্যাসিড, আর এখানে দেওয়া আছে CH3 COOH, আর এখানে দেওয়া আছে CH3 CH2 COOH, এই তিনটে ধরো দেওয়া আছে। এটা ফর্মিক অ্যাসিড, এটা অ্যাসিডিক অ্যাসিড, এটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। অ্যাসিডের অ্যাসিডিক স্ট্রেন্থ যখন দেখতে হয় তখন অ্যাসিডের ক্ষেত্রে তার কনজুগেট বেসের স্টেবল দেখতে হয়। কনজুগেট বেস যত স্টেবল হবে অ্যাসিডের স্ট্রেন্থ তত বাড়বে। তার মানে এই অ্যাসিডটার কনজুগেট বেস যদি চেক করি, এই অ্যাসিডটার কনজুগেট বেস যদি চেক করি তাহলে HC ডবল বন্ড O আর O মাইনাস আর H প্লাস। ঠিক একইভাবে CH3 C ডবল বন্ড O O মাইনাস H প্লাস। ঠিক একইভাবে CH3 CH2 C ডবল বন্ড O O মাইনাস H প্লাস। এগুলো প্রত্যেকটা চলে গেল, এটা অ্যাসিড তার কনজুগেট বেস, এটা অ্যাসিড তার কনজুগেট বেস, কনজুগেট বেস। কি বললাম? স্টেবিলিটি অফ কনজুগেট বেস যত বাড়বে অ্যাসিড স্ট্রেংথ তত বাড়বে। কথাটা বোঝা গেল? স্টেবিলিটি অফ কনজুগেট বেস যত বাড়বে অ্যাসিড স্ট্রেংথ তত বাড়বে। তাহলে দেখো এখানে, দেখো এখানে এটা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। এ কি করবে? ইলেকট্রন ডোনেট করবে। তাহলে এ যদি ইলেকট্রন যদি ডোনেট করে তাহলে এই অক্সিজেনের উপরে ইলেকট্রনের ডেনসিটি বেড়ে যাবে। এ যদি ইলেকট্রন ডোনেট করে তাহলে এই অক্সিজেনের উপরে ইলেকট্রন ডেনসিটি বেড়ে যাবে। অক্সিজেনের উপরে যদি ইলেকট্রন ডেনসিটি বেড়ে যায় তাহলে এই নেগেটিভের সঙ্গে এই হাইড্রোজেনের অ্যাট্রাকশন বেড়ে যাবে। অ্যাট্রাকশন যদি বাড়ে তাহলে এই হাইড্রোজেনকে অক্সিজেন ইজিলি রিলিজ করবে না, তার মানে এ তাহলে ভালো অ্যাসিড হবে না। এ যদি হাইড্রোজেনকে ইজিলি রিলিজ করে দেয় তাহলে ভালো অ্যাসিড, আর ইজিলি যদি রিলিজ না করে তাহলে খারাপ অ্যাসিড। এই অক্সিজেনের ডেনসিটি যত কম হবে কনজুগেট বেসের স্টেবিলিটি তত বেশি হবে। এই অ্যাসিডে এই অক্সিজেনের ইলেকট্রনের ডেনসিটি যত কম হবে এই কনজুগেট বেস তত বেশি স্টেবল হবে। তার কারণ এখানে যদি এটাতে নেগেটিভ চার্জ কেউই চায় না। যতই এই অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ হোক, নেগেটিভের চার্জ কেউই চার্জ চায় না যে আমার উপরে পজিটিভ চার্জ থাকুক বা আমার উপরে নেগেটিভ চার্জ থাকুক, চার্জ কেউই চায় না, সবাই চায় আমি নিউট্রালে থাকবো। তাহলে কি হবে? এই ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকার কারণে এর ডেনসিটি বেড়ে যাচ্ছে, এই নেগেটিভের সঙ্গে এই পজিটিভের অ্যাট্রাকশন বেড়ে যাচ্ছে। অ্যাট্রাকশন বাড়ার জন্য হাইড্রোজেনকে ইজিলি রিলিজ করবে না। তাহলে ইজিলি যদি রিলিজ না করে তাহলে ভালো অ্যাসিড হবে না। চলো এখানে দেখো, এখানে এই হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। ক্লিয়ার? এই যে ইলেকট্রন ডোনেট করছে একে ডোনেট করবে, তাহলে কি হলো? তাহলে যদি এখানে যদি এফেক্ট যদি কম হয় যদি, তাহলে এই নেগেটিভের সঙ্গে এই অক্সিজেনের যে অ্যাট্রাকশন সেটা কমে যাবে। যদি এখান থেকে ইলেকট্রন ডোনেট করে এখানে গিয়ে এর ডোনেটের এফেক্ট এটা কম, তাহলে ইলেকট্রন ডেনসিটি এখানে কম। ইলেকট্রন ডেনসিটি কম মানে এর সঙ্গে অ্যাট্রাকশন কম মানে ইজিলি এখান থেকে হাইড্রোজেনকেও ছাড়তে পারবে। চলে আসো এই জায়গাতে আসো। হাইড্রোজেন প্লাস আয়ও শো করতে পারে, মাইনাস আয়ও শো করতে পারে না, তাহলে এতে ইলেকট্রন ডোনেট করবে না। তাহলে এদের দুজনার কম্পেয়ারে এ হচ্ছে এখানে ইলেকট্রন ডেনসিটি সব থেকে কম, তার কারণ এ ডোনেট করতেই পারেনি। এ করতে পেরেছে, এফেক্ট কম। এ সব থেকে ভালো করেছে, এফেক্ট সব থেকে বেশি। এর ডেনসিটি সব থেকে বেশি বাড়িয়েছে, এর ডেনসিটি তার থেকে কম বাড়িয়েছে। এ কিছুই পারেনি, তাহলে এর ডেনসিটি একদম বাড়াতেই পারেনি, তাহলে ডেনসিটি সব থেকে কম, অ্যাট্রাকশন সব থেকে কম। তাহলে এটা হচ্ছে সব থেকে বেশি স্টেবল, তার থেকে কম স্টেবল এটা, সব থেকে কম স্টেবল এটা। তাহলে এটা গেল এ, এটা গেল বি, এটা গেল সি। তাহলে সব থেকে বেশি স্টেবল হচ্ছে এ, তার থেকে কম স্টেবল হচ্ছে সি, তার থেকে কম স্টেবল হচ্ছে বি। তাহলে যে সব থেকে বেশি স্টেবল এটা কনজুগেট বেস, তার অ্যাসিড সব থেকে স্ট্রং। যে তার থেকে কম স্টেবল কনজুগেট বেস, তার অ্যাসিড তার থেকে কম স্ট্রং। আর যে সব থেকে আনস্টেবল, যে
তার অ্যাসিড সবথেকে উইক, অর্থাৎ সবথেকে স্ট্রেংথ সবথেকে কম। এই চলে গেল আমার অ্যাসিডের স্ট্রেংথ বের করা। অ্যাসিডের স্ট্রেংথ বের করার সময় যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি থাকে তাহলে অ্যাসিড স্ট্রেংথ কমে যাবে, লিখে নাও। ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি বাড়ে তাহলে অ্যাসিড স্ট্রেংথ তাহলে কম হবে। ক্লিয়ার? আর একটা এক্সাম্পল বলি। সাপোজ ধরো CH2, এখানে ধরো F, এখানে COO মাইনাস, CH, এখানে ধরো আর একটা দিলাম F, আর একটা দিলাম F, এখানে CH, COO, এটা O মাইনাস। ক্লিয়ার? 2 3 4 2, আর এখানে একটা হাইড্রোজেন 1 2 3 4, আর এখানে হলো F C F F C ডবল বন্ড O আর O মাইনাস। এটা একটা অ্যাসিড, তিনটে অ্যাসিড আছে। তাহলে দেখো এখানে এই সিচুয়েশন তো সব জায়গায় সমান, চেঞ্জ হচ্ছে এখানে একটা, এটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, অর্থাৎ ইলেকট্রনকে টানবে। এরা কি করবে? ইলেকট্রনকে টানবে। এরা কি করবে? ইলেকট্রনকে নিজের দিকে টানবে। ইলেকট্রনকে যদি নিজের দিকে টানে, যদি এখানে দেখো একজন ইলেকট্রনকে টানছে, তার জন্য এখানে অক্সিজেনের ডেনসিটি কমে যাচ্ছে তাহলে। আর যদি এখানে হাইড্রোজেন থাকতো, যদি এখানে হাইড্রোজেন প্লাস যদি থাকতো, এখানে যদি হাইড্রোজেন প্লাস যদি থাকতো, তাহলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ইলেকট্রনকে টানছে, এখানে নেগেটিভের ডেনসিটি কমে যাচ্ছে, তাহলে অ্যাট্রাকশন কমে যাচ্ছে। এখানে দুজন মিলে টানছে, তাহলে ডেনসিটি আরও কম, অ্যাট্রাকশন আরও কমে যাচ্ছে। এখানে তিনজন মিলে টানছে, ডেনসিটি সবচেয়ে কম, অ্যাট্রাকশন সবচেয়ে কম, তাহলে হাইড্রোজেনকে এ সব থেকে ভালো করে রিলিজ করবে। এটা যদি সি হয়, এটা যদি বি হয়, আর এটা যদি এ হয়, তাহলে এটা হবে সব থেকে বেশি স্টেবল, তার থেকে কম স্টেবল, সব থেকে কম স্টেবল। তাহলে সি হবে সব থেকে ভালো অ্যাসিড, বি হবে তার থেকে খারাপ, আর এ হবে সব থেকে খারাপ। তাহলে এখানে কি দাঁড়ালো? এখানে দাঁড়ালো যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি বাড়ে তাহলে অ্যাসিড স্ট্রেংথ তাহলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বাড়লে অ্যাসিড স্ট্রেংথ তাহলে বাড়বে। ক্লিয়ার হলো? এই চলে গেল অ্যাসিডের স্ট্রেংথ। এবার দেখব বেসের স্ট্রেংথ কি। বেসিক স্ট্রেংথের ক্ষেত্রে বেস মানে হচ্ছে ইজিলি ইলেকট্রন পেয়ার ডোনেট। যে ইজিলি ইলেকট্রন পেয়ার ডোনেট করতে পারবে তাকে বলা হবে বেস। তাহলে আমার কাছে কতগুলো ইলেকট্রন আছে ওটা আমার কাছে ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আমি কত সহজে ইলেকট্রনকে ডোনেট করতে পারছি। তাহলে যদি ডোনেটিং গ্রুপ যদি থাকে তাহলে আমি ইজিলি ইলেকট্রন, আমার ডেনসিটি বেড়ে যাবে, ইলেকট্রনকে সহজে ডোনেট করতে পারবো। দেখো এখানে আছে NH3, এখানে আছে CH3NH2, এখানে আছে CH3NHCH3, এখানে আছে CH3NCH3, আর এখানে আছে CH3। এটা 3rd ডিগ্রি অ্যামিন, এটা 2 ডিগ্রি অ্যামিন, এটা 1 ডিগ্রি অ্যামিন, আর এটা গেল অ্যামোনিয়া। ক্লিয়ার? তাহলে দেখো সবারই কাছে লোন পেয়ার আছে, একটা জিনিস বলে দিই, তাহলে এর কাছেও যদি লোন পেয়ার যদি থাকে তাহলে এরা তিনজন মিলে ইলেকট্রন ডোনেট করছে, তাহলে এখানে এই নাইট্রোজেনের কাছে ইলেকট্রন ডেনসিটি হাই হয়ে যাচ্ছে, তাহলে এ সব থেকে ভালো করে ইলেকট্রনকে ডোনেট করতে পারবে। এখানে দুজন মিলে ইলেকট্রন ডোনেট করছে, এর কাছে ইলেকট্রন ডেনসিটি এর থেকে কম, তাহলে এ অত ভালো করে পারবে না। এর কাছে একজন ডোনেট করছে, এর কাছে ইলেকট্রন ডেনসিটি আরও কম, তাহলে এও ভালো করে পারবে না। আর এর কাছে ইলেকট্রন ডেনসিটি বাড়ানোর মতো কোনো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ নেই। CH3 মানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, যেটা এর কাছে নেই।
তাহলে এর কাছে ইলেকট্রন ডেন্সিটি সব থেকে বেশি, ইজিলি ইলেকট্রন ডোনেট করবে, সব থেকে ভালো বেস হবে ও 3 2 আর 3 2 1, লাস্ট হচ্ছে NH3। ক্লিয়ার? মনে রাখবে যে অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি বেসিক স্ট্রেন যদি বের করতে হয়, দুটো ফেজে বের করা হয়, একটা গ্যাস ফেজ আর একটা হচ্ছে অ্যাকুয়াস ফেজ, দুটো ফেজে বের করা হয়। গ্যাস ফেজে বের করতে হলে 3 2 1, আর অ্যাকুয়াস ফেজে বের করতে হলে 2 1 3, এই তিনটে। যদি গ্যাস ফেজে বের করতে হয় 3 2 1, 3rd ডিগ্রি অ্যামিন সব থেকে বেশি হবে 2 ডিগ্রি, আর এটা অ্যামোনিয়া না লিখে অ্যামিন লেখাটাই বেশি ভালো। অ্যামিনের ক্ষেত্রে যদি আমাদেরকে বেসিক স্ট্রেংথ বের করতে হয়, দুটো ফেজে বের করতে হয়। গ্যাস ফেজে আর এক রকম হয়, আর অ্যাকোয়াস ফেজে অর্থাৎ জলে দিলে আর এক রকম হবে। তাহলে গ্যাস ফেজে দিলে অর্ডার হয়ে যাবে 3rd ডিগ্রি সব থেকে ভালো, আর সব থেকে খারাপ হবে 1 ডিগ্রি, আর অ্যাকোয়াস ফেজে দিলে 2 ডিগ্রি হবে সব থেকে ভালো, আর 3rd ডিগ্রি হবে সব থেকে খারাপ। গ্যাস ফেজে হবে 3 2 1, আর অ্যাকোয়াস ফেজে হবে 2 1 3। এই চলে গেল আমার ইন্ডাকটিভ এফেক্টের অ্যাপ্লিকেশন। যদি তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।